সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার জন্য 5টা শর্ত পূরণ করতে হতো। তার মধ্যে একটা মৌখিক আর 4টা কাগজে কলমে। প্রথমত, সামিত সোম তার ইচ্ছা প্রকাশ করার দরকার ছিল যে বাংলাদেশের হয়ে খেলবেন। এটা তো হয়ে গেছে। দ্বিতীয়ত, তার জন্ম সনদ দরকার ছিল। সেটা আমরা জানি যে গেল মাসের 20 তারিখের দিকে সেটাও হাতে পেয়ে গেছেন। এরপর যেটা হচ্ছে সেটা পাসপোর্ট। এই যে জন্ম সনদ পেয়েছেন সেটা নিয়ে আগামী 1-2 দিনের মধ্যে সামিত সোম অ্যাপ্লাই করবেন পাসপোর্টের জন্য। সেটা আমরা জানতে পেরেছি যে 6 থেকে 7 দিনের মধ্যে সেই পাসপোর্টটাও হাতে পেয়ে যাবেন। তার মানে আরো একটা ধাপ এগিয়ে গেলেন, 3টা হয়ে গেল। আরেকটা ধাপ হচ্ছে যে কানাডিয়ান যেই সকার অ্যাসোসিয়েশন আছেন বা আছে সেখান থেকে পারমিশন দরকার, কারণ সেই দলের হয়ে খেলেছেন, সামিত সোম ন্যাশনাল টিমে খেলেছেন, তাদের একটা ছাড়পত্র দরকার। সেটাও কিন্তু চলে এসেছে। আমরা সেটাও জানতে পেরেছি যে আজকেই সেই ছাড়পত্রটা এসে গেছে। তার মানে 4টা কাজ দ্রুত হয়ে গেছে। বাকি থাকে একটা, সেটা হচ্ছে ফিফার কাছ থেকে অনুমোদন। এই ফিফার কাছ থেকে অনুমোদন পেতে একটু সময় লাগে। আমরা যখন দেখেছি যে হামজা যখন খেলেছে বাংলাদেশের হয়ে, তারও কিন্তু 4 থেকে 4.5 মাস সময় লেগেছে যে ফিফার কাছ থেকে একটা পারমিশন পাওয়ার। সেটা পেয়ে গেছেন এবং তারপর জাতীয় দলের হয়ে খেলতে পেরেছেন। সেই একই আহ, একটা সার্টিফিকেট অথবা পারমিশন লাগবে ফিফার কাছ থেকে যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। আর সেটা 4 মাস সময় লাগতে পারে। তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে, একটা খুশির খবর হচ্ছে যে সামনের মাসে না, এই মাসের 15 তারিখের দিকে প্যারাগুয়েতে একটা কংগ্রেস আছে ফিফার। সেই কংগ্রেসে বাংলাদেশের সভাপতি তাবিথ আওয়াল যোগ দিবেন এবং সেখানে ফিফার সব কর্মকর্তারা থাকবেন। দেখুন, অ্যাপ্লাই করা এক বিষয় আর সরাসরি কথা বলা আরেক বিষয়, কনভিন্স করা আরেক বিষয়। সেই কাজটা কিন্তু বাহুবের সভাপতি সেখানে সরাসরি করতে পারবেন এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। এই কংগ্রেসটা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে কথা বলবেন বাহুবের সভাপতি, এবং সেই কাজটা যেটা 3 মাস লাগবে অথবা 4 মাস লাগবে সেটা কিন্তু 1 মাসের মধ্যে হাতে পাওয়ার সম্ভাবনা আছে, কারণ সরাসরি যোগাযোগ করার একটা মাধ্যম তৈরি হচ্ছে। এবং সেটা হলে অবশ্যই যদি হয়ে যায় তাহলে সামনের মাসে মানে জুনের 10 তারিখে যে বড় ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, সেখানে হামজার সাথে সামিত মাঠে নামবে। এটা অনেকটা নিশ্চিত হওয়া যাচ্ছে। মানে 4টা শর্ত, একটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা হয়ে গেছে, একটা জাতীয় জন্ম সনদ হয়ে গেছে, একটা হচ্ছে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন কাছ থেকে পারমিশন পাওয়া গেছে। এখন বাকি আছে 2টা পাসপোর্ট, যেটা 6 থেকে 7 দিনের মধ্যে হয়ে যাবে। বাকি থাকবে একটাই, সেটা কানাডিয়ান, সেটা হচ্ছে ফিফার অনুমোদন। সেটাও কিন্তু ওই যে সরাসরি যোগাযোগ করে পারমিশন চাওয়ার বিষয় বা দ্রুত করে দেওয়ার বিষয়, সেটা করা হবে এখন। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি সামিত সোম সামনের ম্যাচের 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা এবং সামিত সোম মাঠে নামছে। স্বপ্নের যে একাদশ, স্বপ্নের যে বাংলাদেশ দল, সেটা কিন্তু সেই ম্যাচে দেখা যাবে। শুধু একটা শর্ত পূরণ হলেই আমার মনে হয় সেই শর্তটা পূরণ হবে এবং সামিত সোম নির্দিষ্ট সময়ে তার সবকিছু গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন এবং 10 তারিখে মাঠে নামবেন। আপনার কি মনে হয় যে হামজার সাথে সামিত সোমের জুড়িটা কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।